আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলেটের সব থেকে দর্শনীয় মাজারগুলো। তো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন সিলেটের কতগুলো দর্শনীয় মাজার আছে। শাহজালাল, শাহপরান, হ্যাঁ, অনেকের মাজারগুলো আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি কিভাবে করে ট্রাভেল করে আসছি এটা আপনাদের দেখাবো। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন অনেক কিছু বুঝতে পারবেন। আর যাদের সিলেটে আসার সামর্থ্য নেই তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মধ্যে আপনারা শাহজালাল, শাহপরান বাবার মাজার দেখতে পারবেন। তো একটু স্কিপ করবেন না, এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটা স্টার্ট করুন। সো গাইস, আমরা বাস কাউন্টারে এসে বসে আছি। তো আমার পাশে আছে আমার আন্টি, আর এই পাশে আমার কাজিন এবং আমার আন্টিরা বসে আছে। আর আরেকটা কাউন্টারে আমার আম্মুরা বসে আছে, আপনাদেরকে দেখাই। এখানে আমার মামি, আমার মামা, আমার আম্মু, আমার বোন, আর এই পাশে আমার আব্বু। আর এইটা হচ্ছে বাস কাউন্টার। এখানে প্রচুর পরিমাণের ভিড় মানুষের। এইখানে এসে আমি বসার জন্য কোনো সিট পাচ্ছি না। আর এইখানে প্রচুর পরিমাণে মানুষ। আর বাইরে বেরোলে চোর আসবে, যাতে আমার মোবাইলটা চুরি না হয়ে যায়। এই কারণে আমি জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা হ্যায়। এখন আমি জাস্ট একটা কাজই করতে পারবো, এখানে বসে থাকতে পারবো। এখানে বসে থাকি। আপনাদের সাথে দেখা হচ্ছে বাসে ওঠার পরে। আমরা গাড়ির সিটে এসে বসেছি। আর হচ্ছে বসার পরে মোটামুটি সিটটা একজনের বসার মতো। গাড়ির পিছনে হচ্ছে আমার মা, আর এই পাশে হচ্ছে আমার আন্টি, আমি। আর আপনাদের দেখাই, ওই পাশে বসেছে আমার মামা। আর আমার আন্টিকে আমার মামা, মামি, আন্টি। আমরা ঢাকা টু সিলেট যাবো, তো আপনারা আমাদের ভিডিওটা দেখুন। হ্যাঁ, আপনাদের এতটুকু দেখালাম। আমার দেখা হচ্ছে আপনাদের সাথে বাজারে গিয়ে। তো গাইস, আমরা ঘুম থেকে উঠে দেখি কি সকাল হয়ে গেছে এবং আমাদের গাড়ি থেকে নামিয়ে দিছে। তো গাড়ি থেকে নামলাম, আমাদের হাতে সকলের হাতে গাছটি বস্তা। তো পিছনে আমার মামা, আন্টিরা সকলে আছে। তো সামনে যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের গাড়ি যাচ্ছে পিছন দিয়ে, আর আমার মারা যাচ্ছে আমার সামনে। এই গাড়িটা যেয়ে নে, তারপরে আপনাদের সাথে কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার চেহারায় মানে মোটামুটি অনেক পরিমাণে স্পট আছে, দাগ আছে। তো এর মাঝে আমি এখন আগে দৌড়ে আমার আব্বুদের কাছে যাই। ঠিক আছে, নাহলে তার আমি ওনাদেরকে দেখতে পারবো না, ওরা আমাকে ছেড়ে চলে যাবে। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার হোটেল নেওয়ার পরে, হোর্ডিং এ যাওয়ার পরে। তো গাইস, আমরা মাজারে চলে এসেছি। আমাদের সামনে হচ্ছে মাজার। আমরা এতক্ষণ গাড়ি সিএনজি তে করে আসছি, আপনাদেরকে দেখায় মাজারটা। সো গাইস, এখন আমরা মাজারের ভিতরে দিয়ে প্রবেশ করব। আর প্রবেশ করার পরে আপনাদের পুরো প্রপার ভিউ সবকিছু দেখাবো। এখান দিয়ে প্রথমে অনেক মানে আজকে হচ্ছে ঈদ, ঈদের জন্য অনেক মানুষ। এই কারণে আপনাদের আশেপাশে আমি দেখাচ্ছি ডাইরেক্ট আমি যত কিছু মানুষ আছে, হ্যাঁ, হাজারো পরিমাণের মানুষ। তো আসেন আজকে আমার চেহারাটা কিরকম জানি লাগতেছে, আমি বুঝতে পারতেছি আমার চেহারাটা বেশি ভালো লাগতেছে না। বাট তারপরে আপনাদের জন্য আমি কষ্ট করে ব্লগ বানাইতেছি। আমি কিন্তু মাজারের ভিতরে প্রবেশ করতেছি।
মাজারের ভিতরে আমি প্রবেশ করাটা ভালো মনে করছি না, তারপর আপনাদের জন্য প্রবেশ করতেছি। কারণ অনেকে আছে যাদের সামর্থ্য নাই শাহজালাল বাবার মাজার দেখার অনেক ইচ্ছে, তো এই কারণে আমি আপনাদেরকে মাজারটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো আপনারা দেখুন, আপনারা প্রপার ভিউটা নিন, এনজয় করুন, ঠিক আছে? এখানে দেখুন কবুতর দেখাবো। জ্বালালি সব জ্বালানি না, সব জ্বালালি না, বলতেই হবে। এই হে মাম্মা, এটা দেখেন, জ্বালানি এটা তো জ্বালালি। এই যে এটা দেখেন, সাদা কালারটা জ্বালানি না কুড়ি বলা এটা মনে একটু দাম বেশি না? করো কি কিছু শুনছেন? এই একটা দাও, ওই যে জ্বালানির মধ্যে কালা কালা ফোটো ফোটো ইঞ্জিন গুলো এইটা গিরু বাস গোলাপি বেশি হ্যাঁ বাইক করতে করতে সঙ্গে শেষ দেখো আসবি গাইস, আমরা মাছের সন্ধান পেয়ে গেছি, তো আপনাদেরকে আমি এখন মাছ দেখাবো। তো দেখুন, শাহজালাল বাবার মাজারে মাছ।
আপনাদের তো আমি গজার মাছ দেখিয়েছিলাম, বাট এখন আর আমি দেখাবো না। Guys, এখন আমি অজু করব, ঠিক আছে? তো অজু করার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এইখানে মসজিদ কমিটি Guys, এখন আমি মাছকে খাবার দিব। ও ম্যাডাম টাকা পরে বলছে সবাই আসছে টাকা নিয়ে যান তিনবারে বলছে দিয়ে দেয় সবাই একটু বাইরে আর দেও না তো চলুন দেখি। হ্যাঁ দেখেছিস তাহলে ভিডিও করতে শুরু করে না আমার একটু পরে দিয়ে দিয়ে আমিও দেখবো গাড়িটাও ছুটে যাবে। এটার পর তো উঠলে তো পেরে যাবি এত নিচে প্যান্ট পিনতে বলে ভাই ওই দেখে না প্যান্ট এখন আমি আছি শাহজালাল বাবার মাজারের সামনে। আপনাদেরকে আমি দেখাই যে অনেকে আছেন যারা দেখতে পারেন না, সামর্থ্য নেই, বাকিটা পরে যাবি এই ভিডিওটা দেখুন আপনারা। Tadi mampau parang apa sih? Ini lucu, dia mereka. Wih. মাজারের টাকায় কেটে দিবেন, তবে ফেরত তুলবেন না। পকেট মোবাইল সাবধানে রাখবেন। মাজারের টাকায় কেটে মোবাইল বন্ধ করেন। মাজার শরীফের টাকা এখানে, ভিতরে টাকা ফেলাইবেন না। পকেট মোবাইল সাবধানে রাখবেন। ছবি তুলছে নেই, মাজারে ছবি তুলবেন না। মাজারে কেউ ছবি তুলবেন না, বাইরে যা তুলবেন। মোবাইল পকেট সাবধানে রাখবেন। মাজারের টাকা এখানে বাবা, মাজারের টাকা এখানে, টাকা কেউ ভিতরে ফেলাইবেন না। ভাই মোবাইলটা বন্ধ রাখেন বন্ধ Guys, আমি মাজারের ভিতরে গিয়েছিলাম আর আমার যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি ভিডিও করেছি। আর আমি মনে করলাম যে মাজারের ভিতরে ভিডিও করাটা বেশি ভালো হবে না, তো এই কারণে আমি ভিডিও করিনি। তো আজকে এখন আমি বাইরে যাব, তো ভিডিওটা Guys, এখন আমি আমার আব্বুর সাথে বাইরে যাচ্ছি। আমার আন্টিরা মাজারের ভিতরে বসে আছে, তো যাই দেখি আমার বাবা কি করে কি খাওয়ায়।
আর গাইস এই আমার পিছনে এটা হচ্ছে মেইন গেট, পিছনে লেখা হচ্ছে দরগা হযরত শাহজালাল আন্দি বেটেলা লেখা। বুঝছো গাইস আমরা হোটেল পেয়ে গেছি, বাট এখন এখন আমরা এই জায়গা সবকিছু ঘুরে দেখবো, সিলেটের দর্শনীয় স্থান কোনগুলো আছে, তারপরে ঘোরার মতো কোন কোন জায়গা আছে। আমার পাশে আমার আব্বু আছে, আর আমার সামনে হচ্ছে আমার মামা, আর পিছনে আমার আম্মু। তো দেখি এখানে ঘোরার মতো দর্শনীয় জায়গা কোন কোন জায়গা আছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর যারা লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এরকম দর্শনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন। গাইস আমরা আবার মাজারের মধ্যে ব্যাক করে চলে যাচ্ছি। মাজারের ভিতরে গিয়ে আমার আন্টিদের সাথে আবার একসাথে আসবো, তো চলুন দেখা যাক। আর সামনে হচ্ছে মাজারের গেট। মাজারের গেটটা আমি প্রথমে লক্ষ্য করিনি, মাজারের গেটটা কিন্তু খুব সুন্দর। এইখানে ঈদের মধ্যে অনেক লোকের কৌতূহল, এই কারণে আপনাদেরকে আমি ঠিক করে দেখাতে পারতেছি না। আর আমার পেছনে হচ্ছে সূর্য, এই কারণে আমি ভালো করে আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি না। আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে আমি দেখাই। আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, আর অবশ্যই যারা লাইক দেননি তারা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সামনে সামনে হচ্ছে অনেক মানুষের ভিড়, যাও এখানে একটু কম ভিড় ছিল, সামনে আরো প্রচুর পরিমাণের ভিড়। সামনে হচ্ছে মানে ভিড়। আপনাদেরকে মাজারে গিয়ে ভাই এখন আমরা মাজারের ভিতরে পুনরায় প্রবেশ করবো। মাজারের মধ্যে প্রবেশ করে এইখানে হচ্ছে অনেক মানুষের কৌতূহল, যে কারণে সাউন্ড শোনা যাচ্ছে না। অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকুন। আর দেখা যাবে আমি জাফরানে যাব, তারপরে অনেক দর্শনীয় অনেক ভ্রমণের জায়গায় যাব। আপনারা যদি এগুলো সব দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও পাবেন। তো দেখা যাক। এখন আমরা যাব নাস্তা খেতে। তো এখন আমরা প্রথমে একটা হোটেলে যাব, হোটেলে গিয়ে কিছু খাবার দাবার খাবো। আমরা একটা বেস্ট হোটেল খুঁজতেছি খাবার দাবারের জন্য। প্রথমে আমাদের সামনে একটা হোটেল, এটা আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যেই দিনের বেলা এখন আমরা কেবিনের মধ্যে এসে বসেছি নাস্তা খাওয়ার জন্য। আর এখানে আপনাদের আমি চারটা দেখাই। গাইস দেখেন আমার ফুল ফ্যামিলি খাচ্ছে, বাট আমি খাইতে পারতেছি না। আমাকে পরোটা দিয়ে রাখছে, বাট আমার যে ডিম ভাজা সেটা এখন পর্যন্ত আসেনি। এই কারণে আমি পয়সা রয়েছি, খাবার জন্য আমার কিছুই নেই, আছে শুধু পরোটা। আমার ছিঁড়া খাইতে হবে। এই বাজি দেখা যাবে দুইটা নেন। ঠিক আছে
নিবো বাবু। ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া ডান। আশেপাশে প্রচুর পরিমাণের ভিড়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার হোটেলে যাওয়ার পরে। ওই মা এখানে কিনা দাও পরে কিনা দিব দাদা। আচ্ছা সুন্দর এখন আমরা আমাদের রুম থেকে মানে যে মাজারে ছিলাম, শাহজালাল বাবার মাজার, শাহজালাল বাবার মাজারে ছিলাম এতক্ষণ। তো এতক্ষণ পরে আমরা আমাদের ইয়াতে যাচ্ছি গন্তব্যস্থল, মানে আমাদের যে রুম, আমরা যে হোটেল নিচ্ছি সেই হোটেলের মধ্যে যাচ্ছি। কারণ এতক্ষণ আমরা রুমই পাচ্ছিলাম না, 7টা থেকে 10টা পর্যন্ত এখানে বসে ছিলাম। এখন এতক্ষণ পরে জায়গা পেলাম। এখন আমি বাসায় যাব, বাসায় কোনটা এটা তুই একবার ওঠে এটাই এটাই গাইস আমাদের রুমে আমরা চলে এসেছি। তো আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা একবার বেশি বড় না। এই হচ্ছে একটি খাট, এখানে আছে একটি আয়না, সেটার মধ্যে আমাকে দেখা যাচ্ছে। আর এখানে আছে একটি খাট, আর এখানে কাপড় রাখার জন্য একটি জায়গা, আর এখানে আছে ওয়াশরুম। ওয়াশরুমের দরজার মধ্যে আমাকে দেখা যাইতেছে। আমরা এখন রেস্ট নিব, দেখা হচ্ছে আপনাদের সাথে রেস্ট নেওয়ার পরে।